আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ মেমোর হোটেলে রান্না হয়েছে চাপিলা ফ্রাই। আর এই চাপিলা মাছটা আমাদের লোকাল নদীর মাছ, ভীষণ টেস্টি খেতে। আর এমন করে রান্না করা হয়েছে, কাঁটাগুলো একদম সফট হয়ে গেছে। যাদের হাড়ের সমস্যা তারা মূলত কাটা মাছ খেতে বলে ডক্টর। আর মিম তো ভীষণ কাটা মাছ খেতে পছন্দ করে। আমার বাবলু সোনা খায় কিনা আমি জানি না, কিন্তু মিমের ভীষণ পছন্দ কাটা মাছ। ও আবার রান্না বান্না ভীষণ ভালো। ওকে যত বকা দিই, গালি দেই, যাই কিছু করি, কিন্তু সে খাবার দাবারটা একদম বাদ দেয় না, আর ঝগড়া ঝামেলা করে না। কিছুক্ষণ চুপ থাকে, আবার সে সুন্দর হাসি মুখে কথা বলে। এই যে কি সুন্দর রান্না করেছে আজকে, সে কত কাজ করেছে। অনেক ভালো মানুষ। আমার তো আসলে দেহে প্রাণই ছিল না, একটু একটু করে খাইয়ে আমাকে আসলে সুস্থ করে তুলছেন। এজন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন, দুনিয়া আখিরাত সহজ করে দিবেন, তার জন্য আমার দোয়া আসে। আর এত সুন্দর করে রান্না করেছে। আর মিম ও মাছ মাংস ছাড়া খেতে পারে না, ছোট হোক বড় হোক, এক টুকরো মাছ মাংস তার প্লেটে থাকা চাই। আমার বাবলু সোনা আছে, সে কিচ্ছু খাবে না, ভাতও খাবে না। ইদানিং তো সে কিছুই খায় না। আল্লাহ জানে তাকে কিভাবে সুস্থ রাখে, ভালো রাখে। দেখতে তো ভীষণ লোভনীয়। আমি খেয়েছি, ভীষণ টেস্টি হয়েছে। আমি এবার খেয়েছি মুড়ি দিয়ে, তাও আপনাদের সাথে শেয়ার করেছি। ভীষণ সুস্বাদু এই মাছটা, চাপিলা ফ্রাই। অনেকে তেলে ফ্রাই করে, আর মিম একটু মশলা ফ্রাই করেছেন। ভীষণ এটা খেতে আরও ভালো, ভাত দিয়ে খাওয়া যায়। আর মাছের কাঁটাগুলো একদম সফট হয়ে গেছে, যার ফলে মাছের মাথার কাঁটাও ফেলতে হয় না। কালারটা কত সুন্দর এসেছে। আর মিমি রান্না করে সব কিছু একদম পারফেক্ট হয়, তেল ঝাল মশলা, আলহামদুলিল্লাহ। ইদানিং তো সে একদম কি বলবো, শেফ হয়ে গেছে। সব কিছুই সে সুন্দর করে রান্নাবান্না করে আমাদের টেবিলে ডাকে, তারপর আমরা খাই। অনেক টেক কেয়ার করে, আল্লাহ জানে তার টেক কেয়ার করেন। মনটা অনেক ভালো। রাগ করে ঠিকই, কিন্তু মনটা তার আকাশের মতো সুন্দর। খুবই ভালো মানুষ। এই যে কি সুন্দর রান্না করেছে। অসাধারণ হয়েছে রান্নাটা। আমার বাবলু সোনা খেলে বুঝবো যে আসলে কতটা স্বাদ হয়েছে। আর আমার কাছে তো যে কোনো মাছ খুবই ভালো লাগে। আমি এবার মাংস খেতে পছন্দ করি না, এমনকি কোরবানির মাংসও খেতে আমার ভালো লাগে না। আমি এবার মাছ খেতে ভীষণ পছন্দ করি। আবার সব ধরনের মাছ খাই না, কিছু কিছু মাছ যেগুলো সুস্বাদু মাছ, সেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। মেমো বাজার সদাই করে রান্না করে, তার অনেক পরিশ্রম হয়। সাথে দেখি আর কি রান্না করেছে তরকারি হিসেবে। চিচিঙ্গা রান্না করেছে, একদম সেই স্বাদ হয়েছে। মনে হচ্ছে যেন ঝাঁকা দিয়ে পেরে নিয়ে এসেছে। একদম কচি চিংড়ি মাছ দিয়ে মনে হচ্ছে রান্না করেছে। ওই যে একটু চিংড়ি মাছের শরীর দেখা যাচ্ছে। চিংড়ি মাছের যে দাম, 1 কেজি চিংড়ি মাছের দাম, তরকারি খাওয়া চিংড়ি মাছের দাম 700 টাকা। 700 টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়। আর ইদানিং আসলে টাকার কোনো মূল্য নেই, যার ফলে প্রত্যেকটা জিনিসের দাম অনেক ঊর্ধ্বগতি। বাজারে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। যাই হোক, তারপরে যে এই যে কষ্ট করে রান্না করেছে আমাদের জন্য, এজন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন।
আলহামদুলিল্লাহ, খুবই রান্নাটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটকা শাকসবজি খাবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।